আমি সোশ্যাল মিডিয়ায় কথা বলি প্রায় 2 বছর যাবত। অনেকেই অনেক রকম মন্তব্য করেন। আমি হাসনাত আব্দুল্লাহর কথার প্রেক্ষিতে একটা ভিডিও করছিলাম 2 মিনিট 39 সেকেন্ড 2 মিনিট 40 সেকেন্ডের মতো। সেই ভিডিওটা মোটামুটি ভাবে এখনো ফলোতে চলে। তো অনেক মানুষই দেখেছে, প্রায় 40,000-এর মতো মানুষ দেখেছে আমার ফেসবুক পেজ থেকে, আমার টিকটক আইডি থেকে দেখেছে প্রায় 1.5 লক্ষ মানুষ। তো টোটালি আপনার মিলে 2 লক্ষের মতো মানুষ দেখেছে ভিডিওটা। সেখানে আমার প্রায় 4,000-এর মতো কমেন্ট পড়েছে। তো দেখেন, একজন মানুষের কমেন্ট বক্সে কমেন্ট করতে গেলে তার ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখতে হয়। শুরু থেকে শেষ অব্দি দেখার পরে কথার প্রেক্ষিতে কিন্তু কমেন্ট গুলো করা উচিত। 5 সেকেন্ড 10 সেকেন্ড একটা ভিডিও দেখে বোধহয় কমেন্ট করে আসলে নিজের মেন্টালিটির পরিচয় দেওয়াটা কোনো প্রশ্নই ওঠে না। সেটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। দেখেন, দলের দালালি করে জীবনে কেউ কখনো সফল হয়নি। রাজনীতি একটা মানুষের ভবিষ্যৎ কখনো হইতে পারে না। রাজনীতি যদি মানুষের ভবিষ্যতে হইতো, কত মানুষ বিএনপিকে ভালোবাসে, কত মানুষ জামায়াত ইসলামকে ভালোবাসে, কত মানুষ বিভিন্ন দলকে ভালোবাসে, তাহলে তাদেরকে এখন ওই প্রবাসী এসে পরিশ্রম করে খাইতে হচ্ছে। এটা কোনো বিষয় না। দেখেন, যে সত্য বলার সৎ সাহস যদি না থাকে, তাহলে ভেবে নেবেন যে আপনার মধ্যে সততার ঘাটতি আছে। আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে একটা মানুষ কখনো সবার কাছে প্রিয় হইতে পারে না। একটা মানুষের কথা হয়তো কখনো সবার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা মানুষ সম্পর্কে মন্তব্য করতে গেলে শুরু থেকে শেষ অব্দি ভিডিওগুলো দেখে তারপরে মন্তব্য করাটা উচিত। দেখেন, আমার এই ভিডিওতে 40,000 মানুষ দেখেছে ভিডিওটা। মোটামুটি ভাবে এখন হয়তো ভিউ বাড়বে কিংবা মানুষজন দেখবে, কিন্তু এই কথার প্রেক্ষিতে আমার কথাগুলোর মধ্যে কি কোনো ভুল ছিল? আমি কিন্তু শুধুমাত্র বিএনপি কে নিয়ে কথা বলি নাই। আমি যেটা সত্য সেটা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখেন, বিএনপি কে নিয়ে বলেছি, জামাতকে নিয়ে বলেছি, অন্যান্য দলকে নিয়েও বলেছি। আমার কথাগুলোর মধ্যে কি কোনো ভুল ছিল? আমার মনে হয় না যে আমি ভুল কিছু বলেছি। যাদের মেন্টালিটি সঠিক তারা সঠিকভাবে মেনেছে, যাদের মেন্টালিটিতে সমস্যা আছে তারা সেটা মানতে পারেনি। এটা হচ্ছে কথা। দেখেন, আমি দালালির মতো কোনো ভিডিও করি না, আমি কোনো দলের দালালিও করি না। আমি খেটে বড় হয়েছি, খেটে খাই। একবেলা না খেয়ে থাকলে কেউ আমাকে দিবে না, কিন্তু সত্য বলার সঠিক সাহস আপনাকে থাকতে হবে। এই যে হাসনাত আব্দুল্লাহরা যে উস্কানিমূলক কিংবা যে উচ্ছৃঙ্খল কথাবার্তা গুলো বলে, এটা কখনো একটা মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ হইতে পারে না। এটা কখনো একটা মানুষের সাথে ভালো সম্পর্কের কাঠামো হইতে পারে না। এরা সবসময় উস্কানিমূলক কথা বলে, এবং এই কথাগুলো তারা এমন একজন মানুষের সম্পর্কে বলে যে মানুষটার বয়সের তারতম্য তো অনেক দূরে। সে মানুষটার যোগ্যতার খাতিরে হিসাব করবেন যে সে মানুষটার সমতুল্য সেনা। এই যে দেখেন আমার স্ক্রিনে একটা ছবি, এনসিপির নেতারা একজন মানুষ একটা মন্তব্য করেছে একজন দলের পক্ষে। তো সেগুলোকে আসলে একজন শিক্ষিত সন্তান হিসাবে, একজন শিক্ষিত মানুষ হিসাবে সেগুলো কি শোভা পায়? কখনো কখনো না। তো আমি সত্যটা তুলে ধরেছি। তো যার কাছে ভালো লাগবে সে ভালো বলবে, যার কাছে ভালো লাগবে না সে হয়তো তার মেন্টালিটি অনুযায়ী কমেন্ট করবে। এটা হচ্ছে বাস্তবতা। তো দেখেন, দলের দালালি কখনো একজন মানুষের ভবিষ্যৎ হইতে পারে না। আমি এক দলকে ভালোবাসি, আপনি এক দলকে ভালোবাসতেই পারেন। আপনি এক জায়গা থেকে নির্বাচন করছেন, আরেকজন আরেক জায়গা থেকে নির্বাচন করছে। তো দুইজনের মধ্যে যদি সামঞ্জস্য সঠিক না থাকে কিংবা সম্মান না থাকে, তাহলে হুঙ্কার দিয়ে গর্জন করে জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না। চেয়েছিলাম অধিকার, হয়েছি সরকার, এটা কিন্তু অনেক বড় কিছু ছিল। আপনাদের আচরণ বিধিতে যদি আপনারা প্রমাণ করেন যে জুলাই আন্দোলন শুধু আপনাদের অধিকার রক্ষার ক্ষেত্রে ছিল না, আপনাদের রাজত্বর উদ্দেশ্য ছিল, তাহলে তো মানুষ 1,000 করবেই। কাউকে দুর্নীতিবাজ বলার আগে নিজেকে দেখতে হয় যে আমি কতটুকু সঠিক আছি। আমি কখনো ভুল কিছু বলি না, ভুল তথ্য দিয়ে কিন্তু আমি ভিডিও করি না। যেটা সত্য সেটা সত্য বলবোই। সেটাতে কে কি বললো না বললো, আমার কি হইলো না হইলো, আই ডোন্ট কেয়ার।